Hello everyone, Assalamualaikum. It's me Mumtahina Chowdhury Raisa from Hungary Raisa. আজকে আমরা চলে যাচ্ছি একটা সুন্দর ঘোরার স্পটে। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা মাস্ট দেখবে তোমরা। আমরা একদম সকাল সকাল বের হয়ে যাই, আমি আমার ছোট ভাই আর আমার আব্বু আম্মু সহ। এখানে গাড়িটা আমরা পার্কিংয়ে রেখেই আমার বাবা চলে যায় টিকিট কাটার জন্য। আমার কাছে ওদের পার্কিং লট তারপর এন্ট্রি প্লেসটা খুব সুন্দর আর ইন্টারেস্টিং লেগেছে। ওদের এন্ট্রি ডোরের সামনে ছিল কিউট একটা পাপ্পিস, যেটা আমার অনেক অনেক বেশি ফেভারিট। ও এখানে ঘুমাচ্ছিল, তাই আমি ভাবলাম একটা ক্লিপস নিয়ে নিই। এই রিসর্টটাতে আমরা ঢোকার সাথে সাথে দেখি এখানে কোনো একটা ম্যারেজ ফাংশন চলছিল। তো আমার কাছে মনে হয়েছে এই রিসর্টে ঢোকার সাথে সাথে এটা কোনো কনসার্ট বা বিভিন্ন ফাংশন, আউটডোর ফাংশনের জন্য এটা একটা বেস্ট প্লেস হতে পারে। আমার ছোট ভাই এখানে এসেই ট্রেনে উঠে গেল, আর এই ট্রেনটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না ছোট বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের অনেক টাইপের অ্যাক্টিভিটিস আছে, যেটা ওরা খেলাধুলা করলে অনেক মজা করতে পারবে, কিন্তু ওদের অ্যাক্টিভিটিসগুলো অনেক ভাঙ্গা ছিল এবং খুব একটা নিট অ্যান্ড ক্লিন ছিল না। আমার মতে বাচ্চাদের এই খেলার অ্যাক্টিভিটিসগুলো নিট অ্যান্ড ক্লিন রাখা খুব বেশি দরকার, যেহেতু ওরা ছোটো বাচ্চা মানুষ, ওদেরকে জার্মস ব্যাকটেরিয়া খুব ইজিলি অ্যাটাক করতে পারে। আমার ছোট ভাইয়া যেহেতু কখনো দোতলার কাঠের বাড়ি দেখে নেই, তাই সেও চলে যায় দোতলার কাঠের বাড়ি দেখতে। তারপর আমরা যেহেতু সকালে ব্রেকফাস্টে মিস করি, আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিই তার জন্য। এখানে এসে আমার এটা দেখে খুবই অদ্ভুত লেগেছে। এখানে সিটিং কোনো প্লেসে নেই, সিটিং প্লেসগুলো একদম ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিল। বাইরের দিকটা যেমন ক্লিন, কিন্তু ভেতরে একদমই সেটা আমি দেখতে পাইনি। এখানে একটা দোলনা ছিল, আমি আর আমার ছোট ভাই এখানে বসে বসে মজা করতেছিলাম। এখানে কিন্তু সুইমিং পুল, তারপর এখানে আরেকটা প্লেস ওদের যে ক্যাফেটা, এটার ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এনভায়রনমেন্টটাও একদম খুবই সুন্দর একটা পরিবেশ। যেহেতু বাইরে অনেক গরম ছিল, তাই আমরা ভাবলাম একটু ক্যাফে থেকে কিছু অর্ডার করে নিই। তো আমার কাছে ভিতরের একদম ডেকোরেশনটা একদম জাস্ট অনেক অনেক বেশি ভালো লেগেছে, যেটা বলার বাইরে। এখানে আমি আর আমার আম্মু কফি অর্ডার করি, আর কফিটা একদম, যেহেতু আমরা এতক্ষণ গরমে ছিলাম, অনেক ছবি তুলেছি, একদম ঠান্ডা ঠান্ডা, অনেক বেশি ভালো লেগেছে। জাস্ট আমারটাতে একটু সুগার বেশি ছিল, আইসড কফি এটা। কফি খাওয়া শেষে আমি আমার ছোট ভাইকে নিয়ে চলে যাই সুইমিং করতে। আমার ছোট ভাই কিন্তু সুইমিংয়ের জন্য অনেক এক্সাইটেড। এখানে সুইমিং থেকে বের হওয়ার সময় সিটিং প্লেসও রেখেছে, অ্যান্ড এখানে লাইফ জ্যাকেট, তারপর বোর্ডস, এগুলো সব ছিল। এগুলো সব রেন্টে, আপনারা এখানে আসে রেন্ট করতে পারবেন। এই যে অলরেডি একটা নিয়েছে, এটা নিয়ে এসে সুইমিংয়ে চলে যাচ্ছে। রিসর্টের ভেতরটা আমার কাছে মোটামুটি লেগেছে, কিন্তু ওদের সুইমিং পুলটা আমার কাছে অনেক বেশি কুল লেগেছে, খুবই বড় আর অনেক সুন্দর। এই বড় সুইমিং পুলটার পাশেই ছিল অনেক বড় একটা বাচ্চাদের সুইমিং পুল, এটা অনেক ছোট, আর এটার সাথে ছিল চেঞ্জিং রুম। অনেক রিসর্টের চেঞ্জিং রুম ওয়াশরুমগুলো ভালো থাকে না, কিন্তু এখানকার চেঞ্জিং রুমটা এই যে দেখো তোমরা কত বড়। চেঞ্জ করে আমি চলে যাই সুইমিং করতে। আমার তো অনেক মজা লাগতেছিল, আর আমার ছোট ভাই সুইমিং পুলে এসে ফার্স্টে ভয় পেয়েছে ঠিকই, কিন্তু লাস্টে সে অনেক বেশি মজা করেছে। সুইমিং শেষে ড্রেস চেঞ্জ করে আমরা আবার চলে যাই ওদের রেস্টুরেন্টে, যেখানে আমরা এখন লাঞ্চ করব। ওদের রেস্টুরেন্টের ডেকোরেশনটাও কিন্তু একদম টপ নচ কোয়ালিটির ছিল। আমার আম্মু আব্বু লাঞ্চ অর্ডার করে দেয় এখানে এসে, আর আমি আর আমার ছোট ভাই চলে যাই ব্যালকনিতে উপর থেকে নিচের ভিউটা দেখার জন্য। আমার কাছে ভিউটা মোটামুটি ভালোই লেগেছে। আমরা নিয়েছিলাম রাইস প্লেটার, যেখানে চিকেন ছিল, তারপর চিলি ফিশ ছিল, ফিশটার নাম মনে নেই, চিকেন ছিল, অ্যান্ড ফ্রাইড রাইস ছিল, ভেজিটেবলসটাও ছিল সাথে। লাঞ্চ করা শেষেই আমরা চলে যাই সুইমিং পুলের আরেকটা পাশে। এটা অনেক সুন্দর একটা প্লেস। হাঁটতে হাঁটতে আমরা চলে যাই বাচ্চাদের প্লেগ্রাউন্ডে,
এটা হচ্ছে প্লে গ্রাউন্ডের একটু পেছনের দিকে। প্লে গ্রাউন্ডটা বাচ্চাদের কিন্তু অনেক বিশাল বড়, আর এটা হচ্ছে একটা বড় ফুটবল খেলার টার্ফ, বা এখানে অনেক সময় কনসার্টও করা হয়। বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিস এত বড় প্লাস এত সুন্দর যে এটা আনএক্সপেক্টেড ছিল। অ্যাকচুয়ালি এটার ভিতরে হচ্ছে ইনডোরও আছে, কিন্তু ইনডোরটা সবসময় খোলা থাকে না। আপনারা চাইলে এমনিতেও গিয়ে ঘুরে আসতে পারেন, কিন্তু খুবই গরম ভিতরে। আমার ছোট ভাই আউটডোর অ্যাক্টিভিটিস করে অনেক মজা করেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা কিন্তু অনেক বড় ছিল। আমি ইনডোরের ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, কিন্তু আপনারা অবশ্যই ইনডোরের প্লেগ্রাউন্ডে যাবেন। এটা অনেক বড় আর অনেক সুন্দর। আমার কাছে কিন্তু এই পরিবেশটা খুব বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে ওদের ইনডোর। আমার ছোট ভাই কিন্তু এখানে এসে অনেক বেশি মজা করেছে, আমাদের থেকেও বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।